হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা যে ফল সম্বন্ধে কথা বলবো সেই ফল দিয়ে মেয়েদের প্রায় 50 রকমের বিউটি প্রোডাক্ট তৈরি করা হয়। এই ফলের নাম হচ্ছে অ্যাভোকাডো। এই ফলের উৎপত্তি স্থান হচ্ছে মেক্সিকোতে প্রচুর পরিমাণে এই অ্যাভোকাডোর ফার্মিং করা হয়। আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস করবেন না, এই অ্যাভোকাডোর এক একটা গাছ থেকে বছরে কয়েক লাখ টাকা ইনকাম করা যায়। আর মেক্সিকোতে এই ফলকে কৃষকদের জনক বলা হয়। কিন্তু 2018 সালের পর থেকে এই ফার্মিং করা যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে, কারণ মেক্সিকোতে ফার্মারদের উপর প্রচুর পরিমাণে দুষ্কৃতীরা আটক করছে। আর এইভাবে ফার্মারদের অ্যাভোকাডো ফলগুলোকে ট্রাক থেকে ছিনতাই করে নেওয়া হচ্ছে, যার কারণে মেক্সিকোর সরকার ফার্মারদেরকে গান প্রোটেকশনের সঙ্গে এই চাষের নির্দেশ দিয়েছে। এই অ্যাভোকাডোকে সুপার নিউট্রিশন ফুড হিসেবে গণ্য করা হয়। এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। তাছাড়া এই ফলের মধ্যে অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে, এবং তার সাথে সাথে ভিটামিন এ, ভিটামিন B1, B2, B3 এই সমস্ত ভিটামিনগুলো এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর হ্যাঁ, অ্যাভোকাডো ফলের মধ্যে হাই অ্যামাউন্টে ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন পাওয়া যায়। আর সেই কারণে এই অ্যাভোকাডো ফলকে সারা পৃথিবীর মোস্ট এক্সপেন্সিভ ফুড হিসেবে ধরা হয়। যদি কন্টিনিউ আপনি মাঝে মাঝে এই ফল খেয়ে থাকেন, তাহলে শরীরের নানান ধরনের রোগের হাত থেকে বেঁচে যাবেন, যেমন অ্যালার্জি, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, রাত্রে কম দেখা, চোখের সমস্ত প্রবলেম, এরকম ছোট ছোট নানান ধরনের অসুখগুলো আপনাদের শরীরে হবে না। এই ফল খাওয়ার ফলে আমাদের শরীরের প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। পৃথিবীতে শুধুমাত্র কয়েকটা দেশেই এই অ্যাভোকাডোর চাষ করা হয়। তাছাড়া এখন বর্তমানে বাংলাদেশেও এই ফলের চাষ করা হচ্ছে। কিন্তু সবথেকে ভালো কোয়ালিটির ফল পাওয়া যায় মেক্সিকোতে। তাই বলে যে বাংলাদেশের ফলের কোয়ালিটি খারাপ এমনটা নয়। সাউথ সেন্ট্রাল মেক্সিকোতে সব থেকে বেশি এই ফলের চাষ করা হচ্ছে। এই ফলগুলো দেখতে কতকটা কাগজি লেবুর মতো, কিন্তু অ্যাভোকাডোর গাছ অনেক বড় হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা অ্যাভোকাডো ফলের ফার্মিং থেকে শুরু করে ফ্যাক্টরির সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। এই জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই ফল থেকে ফ্যাক্টরিতে কি কি তৈরি করা হয় তার আগে এক ঝলকে দেখে আসি চলুন এর ফার্মিং কিভাবে করা হয়। অ্যাভোকাডো ফার্মিং করার জন্য সর্বপ্রথমে জমি তৈরি করতে হয়। যেমন করে সমস্ত কিছু ফার্মিং করতে হয়, ঠিক একই রকমভাবে সর্বপ্রথমে জমি তৈরি করতে হয়। যদিও অ্যাভোকাডো ফার্মিং করার জন্য সর্বপ্রথমে সোয়েল টেস্ট করে নেওয়া হয়, কারণ অ্যাভোকাডো সব জমিতে চাষ ভালো হয় না। সোয়েল টেস্ট কমপ্লিট হয়ে গেলে ট্রাক্টর দিয়ে ভালোভাবে চষে নেওয়া হয়। তার সাথে সাথে ফার্টিলাইজার ছিটিয়ে দেওয়া হয়, এবং আগে থেকে নার্সারিতে প্রচুর পরিমাণে অ্যাভোকাডোর চারা তৈরি করে নেওয়া হয়, এবং প্রত্যেকটি গাছে ঠিকঠাক জড় বেরিয়েছে কিনা সেটা পট সরিয়ে দেখে নেওয়া হয়। এই নার্সারিতে অনেক যত্ন সহকারে অ্যাভোকাডো চারাগুলোকে তৈরি করতে হয়, কারণ এগুলো মার্কেটে হাই প্রাইসে বিক্রি করা হয়। এক একটি চারা 1500 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। চারা তৈরি করা থেকে শুরু করে গাছ বড় হওয়া পর্যন্ত অনেক কিছু মেনটেন করতে হয়। ওয়াটার স্প্রে থেকে শুরু করে সানস্ক্রিন স্প্রে করা এবং টেম্পারেচার সমস্ত কিছুর উপর ভালোভাবে ধ্যান দেওয়া হয়। যদি প্রচুর পরিমাণে গরম পড়ে তাহলে কিন্তু এই গাছ লাগানো হয় না। আর সেই কারণে গাছ লাগানোর অন্ততপক্ষে একদিন আগে সমস্ত জমি ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নেওয়া হয়। তারপর 3 থেকে 4 মিটার গ্যাপ রেখে ছোট ছোট করে গর্ত করা হয়, যেখানে এই চারাগুলো লাগানো হবে। চারাগুলো লাগানোর আগে জমিতে প্রচুর পরিমাণে জৈবিক সার ছিটানো হয়। সেই কারণে তারা এভাবে কম্পোন্ড তৈরি করে। তারা রীতিরকম কম্পোন্ড তৈরি করার জন্য আলাদা একটি প্ল্যানেট তৈরি করেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে তারা কতটা কম্পাউন্ড তৈরি করে থাকে। তারপর এইভাবে একের পর এক অসংখ্য পরিমাণে অ্যাভোকাডোর চারা লাগিয়ে দেওয়া হয়। এই গাছগুলো গ্রো করার জন্য প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করা হয়, যা অন্য কোনো চারা গাছে এত পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করতে হয় না। আর এইভাবে প্ল্যান করে কমপ্লিট করা হয়। এই অ্যাভোকাডো গাছগুলো যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে সেই সমস্ত স্থানে সব থেকে ভালো চাষ হয়। এই গাছগুলো বড় হতে মোটামুটি 2 বছর সময় লাগে, এবং 2 বছর পরে ফুল ফুটতে শুরু করে।
ফুল ফোটার ঠিক ৪৫ দিনের মধ্যে ফল ধরতে শুরু করে আর এইভাবে অসংখ্য পরিমাণে লেবুর মতো ঝুলতে থাকে। এই গাছগুলো একটানা ৫০ বছর পর্যন্ত ফল দিতে পারে। এই অ্যাভোকাডো ফলগুলো মার্কেটে ১৫০ থেকে ২০০ টাকা কিলো হিসাবে বিক্রি করা হয়। আর মাত্র ৩ থেকে ৪টি অ্যাভোকাডো ফল ১ কেজি ওজনের হয়ে যায়। আর এই গাছগুলোর বয়স যখন ১৫ পার করে যায় তো তখন একটি গাছে অসংখ্য পরিমাণে অ্যাভোকাডো ধরে। এবার হয়তো আপনি বুঝতেই পারছেন একটি গাছ থেকে কত টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে। যাই হোক, অনেকেই দেখে এগুলোকে লেবু মনে করতে পারে, কিন্তু এগুলো সময়ের সাথে সাথে অনেকটা বড় হয়ে যায় এবং হার্ড হয়ে যায়। এই অ্যাভোকাডোগুলো পরিপক্ক হতে ৪ থেকে ১০ মাস সময় লেগে যায় এবং সেপ্টেম্বর মাসের দিকে এই অ্যাভোকাডোগুলোকে হারভেস্ট করা হয়। এইভাবে অনেকজন ওয়ার্কার একসঙ্গে ফার্মে গিয়ে অ্যাভোকাডো হারভেস্ট করে এবং বক্সগুলোতে লোড করতে থাকে। এভাবে একদিনে একটি ফার্ম থেকে প্রচুর পরিমাণে অ্যাভোকাডো হারভেস্ট করা হয়। তারপর সমস্ত বক্সগুলো ট্রাকে ভর্তি করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে বাকি সমস্ত প্রসেস করা হবে। ফ্যাক্টরিতে পাঠানোর আগে ফার্মে মোটামুটিভাবে ছাটিং করে নেওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে এসে কনভারের উপরে অ্যাভোকাডো ফলগুলোকে আনলোড করা হয়। সর্বপ্রথমে অ্যাভোকাডোগুলোকে ওয়াশ করে নেওয়া হয় এবং এখানে অনেকজন ওয়ার্কার ভালোভাবে ইনফেকশন করে দেখে নেয় এর সাথে কোনো রকম ডালপালা চলে এসেছে কিনা। যদি চলে আসে তাহলে সেখানেই পরিষ্কার করে দেওয়া হয় এবং এখানে অ্যাভোকাডোগুলোকে গ্রেড অনুযায়ী ভাগ করে নেওয়া হয় এবং সাইজ অনুযায়ী আলাদা আলাদা লাইনে পাঠানো হয় এবং সাইজ অনুযায়ী আলাদা আলাদা প্যাকেটে প্যাক করা হয় এবং যে ফলগুলোর সাইজ সব থেকে বেশি ছোট হয় সেগুলো থেকে এই ফ্যাক্টরিতে তেল তৈরি করা হয়। এই অ্যাভোকাডো তেল মেয়েদের বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া অনেক মেডিসিন তৈরি করার জন্য এই তেল ব্যবহারে নেওয়া হয়। অ্যাভোকাডোর ফেস ওয়াশ থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন ধরনের ক্রিম আপনারা অনলাইনে পেয়ে যাবেন। অ্যাভোকাডো থেকে কত রকমের ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করা হয় সেটা অন্য কোনো দিন একটা ভিডিওতে দেখাবো। তারপর ভালো সাইজের ফলগুলো প্যাকেজিং করে বিভিন্ন ফলের মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের এইদিকে অ্যাভোকাডোর চাষ করা হয় না, কিন্তু বাইরের দেশে এত পরিমাণে অ্যাভোকাডোর চাষ করা হয় যেখানে রীতিরকম বড় বড় ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। কিছু কিছু ফ্যাক্টরি আছে ফুললি অটোমেটিক কাজ করে। তাছাড়া তারা সমস্ত কাজই মডার্ন টেকনোলজি মেশিনের সাহায্যে করে থাকে। যারা বড় বড় ফার্মে অ্যাভোকাডো চাষ করে তারা তাদের প্রসেসিং ফ্যাক্টরি তৈরি করে, আর সেই কারণে একটি ফ্যাক্টরিতে প্রসেস এক রকমের হয়ে থাকে। মার্কেটে সব থেকে বেশি ফল হিসেবে এই অ্যাভোকাডোগুলোকেই পাওয়া যায়। তাছাড়াও অ্যাভোকাডো দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করা হয়, যেমন অ্যাভোকাডো পেস্ট তৈরি করা হয়, তার সাথে সাথে অ্যাভোকাডো অয়েল, অ্যাভোকাডো বার, এইরকম কয়েকটি প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করা হয়। সত্যি বলতে গেলে এই অ্যাভোকাডো আমাদের প্রত্যেকের খাওয়া উচিত, কারণ এই অ্যাভোকাডো খেলে শরীরের ইমিউনিটি পাওয়ার প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তাই বলে যদি আপনি খুব বেশি পরিমাণে এই ফল খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ওজনও বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু যারা রোগা তাদের শরীরের ওজন বাড়ানোর জন্য এই অ্যাভোকাডো দারুণ কাজ করবে। আপনাদের আশেপাশের মার্কেটে খোঁজ নিয়ে দেখতে পারেন অ্যাভোকাডো পাওয়া যায় কিনা। যদি না পান তাহলে বড় বড় শপিং মলে কিনতে পেয়ে যাবেন। আর যারা অ্যাভোকাডো চাষ করতে চাইছেন আপনারা আপনাদের লোকাল নার্সারিতে অ্যাভোকাডোর চারার জন্য খোঁজ নিয়ে দেখতে পারেন। সেই সমস্ত নার্সারিতে যদি চারা না পান তাহলে অনলাইনে ট্রাই করতে পারেন। বন্ধুরা, আমাদের সবাইকে জানার দরকার কোন ফলের মধ্যে কি গুণ রয়েছে আর কোন ফল খাওয়ার ফলে আমাদের কি উপকার হবে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।